কুমিল্লা নগরীতে মাদকের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে মাদক কেনাবেচা করছে। বৃহস্পতিবার মাদক বিরোধী সমাবেশে স্কুল ছাত্র গুলিবিদ্ধ হওয়ায় নগর জুড়ে তোলপাড় চলছে। এতে টনক নড়েছে প্রশাসনের। কুমিল্লা থেকে আবু নাসের খান পলাশের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা নগরীর কাটাবিল এলাকা, যা এখন মাদক কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। এতে নিরাপত্তাহীনতায় দিনরাত কাটছে সাধারণ মানুষের। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাদক বিরোধী সমাবেশে চালানো হয় দফায় দফায় হামলা। এ সময় গুলিবিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ। ঢাকায় তার চিকিৎসা চলছে। স্থানীয়রা জানায়, মাদক কারবারে জড়িত অস্ত্রধারীরা সমাবেশের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা অব্যাহত রেখেছে। মোস্টলি 10-12 জন তারা আসিয়া আমার বাড়িতে গুলি করে, আমার ঘরের কম্পিউটার উপরে ভাঙে। আমার ছেলে আসছিল, ছেলের গুলি করাতে ছেলে শুয়ে যাওয়াতে ওই ছেলের দিকে গুলিটা পড়তেছে। মাদক নিয়ে আন্দোলন করার পর আধা ঘন্টা পরে তারা দাও চেনে গুলি লই আই আমরা ঘরে অনেক কিছু ভাঙচুর করছে, গুলি মারছে। এখন আমরা চাই বাবুরে মাদক মুক্ত এলাকা হোক, এটা সবাই চাই, আমরাও চাই। গুলিবিদ্ধ শিক্ষার্থীর মায়ের সাথে দেখা করে মাদক নির্মূলে কথা বলেছেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। শিগগির মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এসে যা দেখলাম, ইতিমধ্যে পুলিশ সুপারকে, ওসি সাহেবকে তো কুমিল্লা থেকে ঢাকা থেকে বলেছি, আমি ডিআইজি সাহেবকে জানিয়েছি। ওনারা মামলা কতটুকু অগ্রসর হলেন এবং গ্রেপ্তারের কি হলো। কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, স্কুল ছাত্র গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। চলছে মাদক বিরোধী অভিযান। শিগগির আসামিকে গ্রেফতার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দুপক্ষের গোলাগুলিতে একটা ক্লাস 6 এর ছেলে ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়েছে। এটা খবর পাওয়ার সাথে সাথে আমি আমার বাহিনী সহ সবাই প্রত্যেকে এখন অবস্থান করছি এবং এই বিষয়ে অভিযান অব্যাহত আছে। কুমিল্লা নগরীতে মাদকের বিস্তার প্রতিরোধে প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।